হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? হাজির হয়ে গিয়েছি তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখতে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যত প্র্যাকটিস করবে পরীক্ষা ততই ভালো হবে আশা করি। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান হচ্ছে 70। 1 নং প্রশ্নের উত্তরে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 10টি থাকবে, 10টির জন্য 10 নাম্বার। তো দেখা যাক কি আছে। একে আছে নিচের কোনটি সৃষ্টি জগতের শৃঙ্খলার উদাহরণ। দেখো 4টি অপশন দেওয়া আছে। ক দিন রাতের পরিবর্তন, খ মানুষের কাজ, গ বই পড়া, ঘ খেলা করা। সঠিক উত্তর হবে ক দিন রাতের পরিবর্তন। 2 মহান আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করাকে কি বলা হয়? নিফাক, তাওহিদ, ঈমান, শিরক। কোনটি হবে? সঠিক উত্তর হবে শিরক। 3 আছে শিরক থেকে রক্ষা পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন? ক মানুষকে সাহায্য করতে, খ বেশি দান করতে, গ বেশি ইবাদত করতে, ঘ আল্লাহর কাছে আশ্রয় চাইতে। সঠিক উত্তর হবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে। 4 সালাতের কোন অবস্থায় তাশাহুদ পাঠ করা হয়? দ্বিতীয় ও শেষ রাকাতে, প্রথম রাকাতে, কিয়াম অবস্থায়, রুকু অবস্থায়। সঠিক উত্তর হবে ক দ্বিতীয় ও শেষ বৈঠকে। তারপর হচ্ছে 5 মুনাজাত কি? ঐচ্ছিক কাজ, গুরুত্বপূর্ণ আমল, নিষিদ্ধ কাজ নাকি অপছন্দনীয় কাজ? সঠিক উত্তর হবে ক ঐচ্ছিক কাজ। মুনাজাত হচ্ছে একটি ঐচ্ছিক কাজ। মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। খ উভয় বৈঠকে দেশ পাঠ করা, উভয় বৈঠকে তাশাহুদ পাঠ করা। গ রোজার ফরজ দেশ, রোজার ফরজ শূন্যস্থানে কি হবে? 3 রোজার ফরজ হচ্ছে 3টি। মাসারিফ দেশ শব্দ, মাসারিফ আরবি শব্দ, শূন্যস্থানে হবে আরবি। ও কোরবানির জন্য নির্দিষ্ট কিছু দেশ রয়েছে, কোরবানির জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। 3 নং প্রশ্নের উত্তরে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো। এখানেও 5টি থাকবে, 5টির জন্য 5 নাম্বার। ক প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে। বাক্যটি শুদ্ধ। সালাত আদায় করার জন্য তাশাহুদ পাঠ করতে হয়, এটিও শুদ্ধ। যাকাত আদায় করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটিও শুদ্ধ। ইহরাম শব্দটি আরবি হারাম থেকে এসেছে, এই বাক্যটিও শুদ্ধ। ও বিশুদ্ধভাবে কোরআন শেখা আমাদের সামাজিক দায়িত্ব, এই বাক্যটি অশুদ্ধ। 4 নং প্রশ্নের উত্তরে আসবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো। এখানে বাম পাশে দেওয়া আছে তাওহীদের বিপরীত শব্দ হলো শিরক। খ যে ব্যক্তি শিরক করে তাকে কি বলা হয়? তাকে মুশরিক বলা হয়। আরবি সাওম অর্থ রোজা বা বিরত থাকা। আরবি সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হলো হজ। কোরআন তেলাওয়াতে অনেক সওয়াব রয়েছে। তারপরে আসবে 5 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্নের উত্তরে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5টির জন্য তোমার 15 নাম্বার থাকবে। কয় আছে দিনের পর কি আসে, ঋতুর পরিবর্তন কিভাবে ঘটে? খ আমরা শিরক থেকে কিভাবে বাঁচব? গ দোয়া কুনুত কোন নামাজে পড়তে হয়? ঘ জাকাতের নিসাব বলতে কি বোঝায়? ও হজের ফরজগুলো লেখো।
চ কোরবানির মাধ্যমে আমাদের জীবনে কোন কোন মূল্যবোধ তৈরি হয়। চ গুণনা কাকে বলে, গুণনা কত প্রকার ও কি কি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের মেন বই এবং গাইডে দেওয়া আছে। আশা করি তোমরা সকলে সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো শিখে নিবে। তারপর 6 নং প্রশ্নের উত্তরে আসবে, নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তরপত্রে লিখো 5টির জন্য 30 নাম্বার। একটি প্রশ্নের মান থাকবে 6 করে। কয় আছে তাওহীদ কি, এর অর্থ ও তাৎপর্য লেখো। খ বিশ্বজগতের নিয়ন্ত্রককে, তাওহীদ আমাদের কি শিক্ষা দেয় ব্যাখ্যা করো। গ ওয়াজিব অর্থ কি, সালাতের ওয়াজিবগুলো লেখো। ঘ সাওম কি, সাওম ভঙ্গের কারণগুলো লেখো। ও মাসারিফ শব্দের অর্থ কি, জাকাতের মাসারিফ বা খাতসমূহ লেখো। চ হজের ওয়াজিব সমূহ ব্যাখ্যা করো। চ ঈদগাম কাকে বলে, ঈদগামের প্রকারভেদগুলো উদাহরণসহ লিখো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্নে প্র্যাকটিস করবে। তো এখান থেকে তোমাদের 80% প্রশ্নই কমন পড়ার সম্ভাবনা রয়েছে। আশা করি তোমরা সকলেই প্র্যাকটিস করবে। আজকে পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ।